Save the Planet, organized by Bharat Scouts and Guides, powered by V-Guard, undergone by 4th বেহালা স্কাউটস অ্যান্ড গাইডস গ্রুপ, যেখানে আমাদের সদস্যরা আপনাদের দেখাতে এবং শেখাতে চলেছেন এমন কিছু জিনিস বা জীবনশৈলী যা আমাদের জীবনকে আরেকটু প্রকৃতিমুখী করে তোলে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের পথে এগিয়ে নিয়ে যায়। আর তার জন্যই তারা SDG 13 অর্থাৎ ক্লাইমেট অ্যাকশনকে তাদের মুখ্য কেন্দ্রস্থলী করে শুরু করেছে তাদের কাজ আর্থ আওয়ারের মাধ্যমে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের জন্য যদি আমরা আমাদের ঘরের বৈদ্যুতিন সরঞ্জামগুলোকে বন্ধ রাখি অথবা অপ্রয়োজনে তাদের ব্যবহার না করে কিছুটা সময় যদি একটু আমরা প্রাকৃতিকভাবে কাটাই, তাহলে এই যে কয়েক মুহূর্ত বা কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের শক্তি সঞ্চয়, তা কিন্তু আগামী প্রজন্মের জন্য অনেক লাভদায়ী এবং ফলপ্রসূ হতে চলেছে। ছোট ছোট ছেলে মেয়েদের এই প্রচেষ্টা আরও সুদূর প্রসারী করার জন্য তারা আপনাদের সকলের মাঝে কখনো পৌঁছে গেছেন রাস্তায় রাস্তায় আপনাদেরকে এই সমস্ত কিছুকে সচেতন করার জন্য। আবার কখনো আপনাদেরকে তারা বলেছে কিভাবে পলিথিন বা প্লাস্টিকের ব্যবহার বর্জন করে প্রকৃতি বান্ধব সামগ্রী দিয়ে জীবন ধারণ করা যায়। বিভিন্ন জায়গায় যেখানে পুকুর বা বিভিন্ন জায়গা যেখানে জীব বৈচিত্র্যের সমাহার ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে দূষণের মাধ্যমে বা মানুষের লোভ লালসার প্রতিফলনে, সেখানেও কিন্তু তারা নিজে নেমে হাতে কলমে সেই জায়গাগুলিকে পরিষ্কার করা, মানুষকে সচেতন করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই সম্পর্কে জানানো এবং অঞ্চলের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া, এই সকল কিছু কিন্তু তারা করে চলেছে এই কমিউনিটি কন্ট্যাক্ট প্রোগ্রামের মাধ্যমে। তারা কখনো পড়ে নষ্ট হয়ে থাকা কাগজকে রিসাইকেল করে নতুন করে সেই কাগজ ব্যবহার করার মাধ্যমে তাকে নানা রূপ, নানা আকৃতি, নানা পরিচয় দিয়েছে। যে কাগজ তৈরির জন্য বেশ কিছু গাছ কাটা যায় এবং যে কাগজ আমরা হেলায় ফেলে দিই, সেই কাগজকে ব্যবহার করার মাধ্যমে আমরা বেশ কিছু গাছকে কাটা পড়ার হাত থেকে বাঁচাতে পারি, যেটা এই ছোট ছোট ছেলেমেয়েগুলো বা আগামী প্রজন্ম আমাদেরকে শেখাচ্ছে। নানা জ্ঞানী গুণী বিদগ্ধ মানুষদেরকে সাথে নিয়ে একসাথে বসে নানা আলোচনা এবং সভার মাধ্যমে তারা আরো নিজেদেরকে সমৃদ্ধ এবং সম্পৃক্ত করার চেষ্টা করছে। পলিথিন প্লাস্টিক বর্জ্যকে নানা আকৃতি সৌন্দর্যায়নের মাধ্যমে তারা তাদের দৈনন্দিন জীবনে আবার ব্যবহার করার চেষ্টা করছে। নানাভাবে বর্জ্য পদার্থকে তারা সারের ব্যবহারের মাধ্যমে আবার জীবনে ফিরিয়ে আনছে, যাকে আমরা কম্পোস্টিং বলে থাকি। তাই যে সকল জিনিস, বস্তু, সামগ্রী সহজেই প্রকৃতিতে মিলে যেতে পারে, সেরকম বায়োডিগ্রেডেবল ওয়েস্ট দিয়ে তারা নানা ধরনের কম্পোস্টিং করছে। যে জিনিসগুলো পৃথিবীতে সহজে মিশে যায় না, যা নন বায়োডিগ্রেডেবল, তাদেরকে তারা রিসাইকেল করার চেষ্টা করছে। মানুষের মাঝে তারা পৌঁছে যাচ্ছে কখনো পদযাত্রার মাধ্যমে, কখনো দূষণমুক্ত যান হিসাবে সাইকেলের ব্যবহারের মাধ্যমে তারা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। নানা সোশ্যাল মিডিয়া এবং নিউজ পোর্টালের মাধ্যমে তাদের কথা তারা বহু মানুষকে পৌঁছে দিচ্ছে। এভাবেই তারা নানা কাজ করে চলেছে। শুধু তাই নয়, তাদের শিক্ষা প্রতিষ্ঠান বা তারা যারা বিভিন্ন জায়গায় জড়িত, সেই সমস্ত জায়গায় নানা উৎসব অনুষ্ঠান কিভাবে এই ফেলে দেওয়া জিনিসগুলোকে আবার নতুন রূপে সুসজ্জিত করে ব্যবহার করা যায়, তারও প্রচেষ্টা কিন্তু তারা করে গেছে। ছোট ছোট বেবি স্টেপ একটা সময় আমাদেরকে বহু মাইলের গতি দিতে পারে। শুধু দরকার সামান্য কিছু চেষ্টা। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভবিষ্যতের মেরুদণ্ড, তাই ওদেরকে দিয়ে আমাদের এই পথ চলা। তারা নানাভাবে তাদের নানা বুদ্ধি, বিবেচনা, সৃজনশীলতার মাধ্যমে এই কাজগুলো করে চলেছে। আসুন না আমরা সকলে মিলে ওদের এই কাজে শরিক হই। শুধু একটি দল বা সংগঠন নয়, বহু মানুষকে নিয়ে
আমরা বহুজন হিতায় বহুজন সুখায় এই মন্ত্রকে আমরা এগিয়ে যাই। কারণ মনে রাখতে হবে, প্রকৃতি বাঁচলে, প্রকৃতির সম্পদ বাঁচলে তবেই আমরা বাঁচব। আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু তাই আমাদেরকে বলে। আমাদের উন্নতি যাতে এমন ভয়ঙ্কর না হয় যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হানিকারক। আজ 2021-এ দাঁড়িয়ে যাতে পিছন ফিরে তাকালে আমাদের যে সকল কর্মকাণ্ড লালসার জন্য আজ পৃথিবীর এই ভয়ঙ্কর রূপ, তার জন্য যাতে আমরা দায়ী না হই। অন্তত আমরা এই পৃথিবীকে আবার একটু সবুজ করা, একটু চিন্তাশীলভাবে শক্তির ব্যবহার করা, শক্তির উৎসগুলিকে জানার মাধ্যমে তাদের সংরক্ষণ এবং তাদের বুদ্ধিপূর্ণভাবে ব্যবহারের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মকেও যাতে আমরা কিছুটা সুরাহা করে দিতে পারি, সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা নিরন্তর এগিয়ে চলেছে। আর এই প্রচেষ্টার অংশস্বরূপ তারা নানাভাবে নানা ধরনে মানুষের পাশে পৌঁছে গেছে। কখনো সমাজের সেই সকল মানুষদের, প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে গেছে যাদের জন্য হয়তো প্রাকৃতিক বা প্রকৃতি বান্ধব সামগ্রী ব্যবহার করাটা শুধুই বাহুল্য। তাদেরকে সামান্য কিছু সাহায্যের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনের যে সামগ্রীগুলো রয়েছে সেগুলিকে পুনর্ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ রিডিউস, রিউজ, রিসাইকেলের মাধ্যমে কিভাবে তারা তাদের জীবনকে আরেকটু সুন্দর করতে পারে, সেই সকল কিছু কিন্তু এই বাচ্চারা, এই ছেলেমেয়েগুলো তাদেরকে শিখিয়ে গেছে। নিরন্তর কাজ করে চলেছে তারা। আর এই কাজের শরীক হয়েছে নানা মানুষ, নানা সংগঠন, নানা বিদগ্ধ গুণীজন। সকলকে নিয়ে আমাদের পথ চলা, আমাদের প্রয়াস। গ্রুপের তরফ থেকে এই সেভ দ্য প্ল্যানেট প্রজেক্টের জন্য পেপার রিসাইকেলিং করে দেখাবো। আমরা কিছু ব্যবহৃত পেপারে ছোটো ছোটো কুচি করে এই বালতিতে জলের মধ্যে এক রাত্রি ভিজিয়ে রেখেছি। এবার আমরা এই বালতি থেকে অল্প অল্প করে পেপার নিয়ে যত সম্ভব জল ঝরিয়ে ওটাকে মিক্সারের মধ্যে দেব, দিয়ে ওর মধ্যে খানিকটা জল দেব মিক্সারটার মধ্যে, এবং ওটাকে ঘাঁটবো, ঘেঁটে ওটার একটা পাতলা পেস্ট তৈরি করব। এবং ততক্ষণ অবধি ঘেঁটে যাবো যতক্ষণ না জল আর পেপারের একটা সুন্দর মিক্সার তৈরি হয়ে যায়। পেস্টটা তৈরি হয়ে গেলে আমরা একটা বড় চওড়া গামলার মধ্যে এই পেস্টটাকে ঢেলে ছড়িয়ে নেব গামলাটায়, এবং ছড়িয়ে নেওয়ার পর আমরা একটা টেবিলের ওপর একটা থাকবে সেটাকে আমরা রোদে ছেড়ে দেবো, এবং ওটা শুকিয়ে গেলেই আমরা ওটাকে আবার একটা নতুন পেপারের মতো ব্যবহার করতে পারবো। মিশ্রণটা যাতে ঘেটে যায় এবং মিশ্রণটাকে যাতে খারাপ না করে দেয়।
আমাদের এটা করার উদ্দেশ্যটা কি? হয় না, বা বিভিন্ন সময় জায়গার অভাবের ক্ষেত্রেই মূলত যেটা হয় আমরা গাছপালা লাগাতে পারি না। কিন্তু এইভাবে আমরা যে কোনো দেয়াল বা যে কোনো এরকম একটা ভার্টিক্যাল সারফেস আমরা যদি পেয়ে যাই, সেখানে এরকম বোতল দিয়ে আমরা পর এরকম বিভিন্ন স্তর করে সেখানে গাছপালা লাগাতে পারি। আজকে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। আমাদের এখানে যারা রয়েছে আমাদের স্কাউটসের মেম্বার্সরা, তারা এই যে ভার্টিক্যাল গার্ডেনটাকে তৈরি করার চেষ্টা করছে। কিছু গাছ সেখানে জীবন্ত রয়েছে, আর কিছুতে ওরা মাটি দিয়ে সেখানে গাছ পুঁতে এই প্রচেষ্টাটাকে করার চেষ্টা করছে। এবং এর মাধ্যমে একটাই বার্তা দেওয়ার যে যে জিনিসগুলো প্রাকৃতিকভাবে প্রকৃতিতে মিশে যায় না, সেই রকম নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট যেগুলো, সেগুলোকে আমরা যদি আবার করে ব্যবহার করি, অর্থাৎ রিসাইকেল করি, এবং সেটা যদি এরকম একটা সবুজ এবং সবুজায়নের কাজে আমরা ব্যবহার করি, তাহলে এটা বোধহয় অনেক ভালো হবে এবং এটাতে আমরা উপকার পাবো, তার সাথে সাথে উপকৃত হবে। এভাবে আপনারাও সকলে চাইলে এই জিনিসটাকে নিজেদের জীবনের অংশ করতে পারেন।